আজকে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন এডুকেশন সেক্টর। আমাদের প্রত্যেকটি কলেজকে স্টাবলিশ করতে হবে ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়াবিলিটি সেন্টার হিসাবে। সার্ভিস লাইক ক্যারিয়ার গাইডেন্স, সিভি সাপোর্ট, ইন্টার্নশিপ, জব ফেয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মেন্টরিং আমাদের করতে হবে। আমি বলবো আমাদের টিচারদের ট্রেনিং প্রয়োজন রয়েছে। এই বছর আমাদের সচিব সাহেব বললেন উই রিসিভ দ্য হাইয়েস্ট বাজেট ফ্রম আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। তিনি কমিটমেন্ট করেছিলেন গ্র্যাজুয়ালি জিডিপির 5% শিক্ষা মন্ত্রণালয় দিবেন। আমরা দেখেছি গত 55 বছর আমরা পেয়েছি লেস দেন 2%। লাস্ট গভর্নমেন্ট পেয়েছিল 1.69% ফ্রম দ্য জিডিপি। আর আজকে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন এডুকেশন সেক্টর। সেই দিকে লক্ষ্য করে আমরা শিক্ষা মন্ত্রণালয় যে ভঙ্গ শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল সেটাকে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জাতিকে উন্নয়নের অগ্রশিক্ষা দিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, সেই জায়গায় আমরা কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি। আমাদের গোল হচ্ছে যে শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়, আমরা চাই কর্মক্ষম জাতি অ্যান্ড স্কিল বেসড এডুকেশন দিয়ে আমরা এই জাতিকে যেন ধারণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনার প্ল্যান শুরু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেটি করেছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি এই শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা কাজ করেছিলাম এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি ওনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে। আজকে বাংলাদেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের ইউজিসি থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব। আমরা চাই সার্বিকভাবে বাংলাদেশে বিশ্বের মানচিত্রে উন্নতির অগ্রশিখরে পৌঁছানোর জন্য শুধু দরকার শিক্ষা শিক্ষা শিক্ষা। এবং এই বিষয়টিকে আপনি আন্তরিকতার সাথে ভালোবাসেন, তাই আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী বাংলাদেশের গর্ব ইনশাআল্লাহ।